আচ্ছা দেখে একটু টোটোদা কি সাইকেল শব্দ হচ্ছে তোমার? না আমারটা কর্ম এখনো কর্মর কর্মর হয়ে যাবে, করছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমরা এখন আছি বগুড়া এক আর্মি অফিসারের বাড়িতে। উনি তো এই টুপিটা দেখো এটাই কি বলে। আর ভালো কথা আমাদের ইন্দ্রজিৎটা সকাল 9:24 ফাইনালি আমি আর পলাশ দুজনে বেরিয়ে পড়লাম পলাশের বাড়ির থেকে। পলাশের বাড়িটা দেখো, ও গেটেও সেফ সয়েল লিখে দিয়েছে, বুকে দেখো সেফ সয়েল। তো সেফ সয়েলের প্রচারক, মানে মহৎ উদ্দেশ্য যদি বলি তাহলে তাই। তো চলো সারাদিন একসাথে সাইকেলটা চালাই, কি কি হয় দেখা যাক, আর দেখতে থাকো তোমরা। চলো এগিয়ে যাই। রেডি হয়েছি, এবার বেরোবো। কালকে সাইকেলটা না বৃষ্টিতে ভিজেছে। কালকে যদিও সাইকেল চালাইনি, কিন্তু ওই যেখানে সাইকেলটা রাখা ছিল একটু জল গড়িয়েছে, সেখানে সাইকেলটা ভিজেছে। তো সাইকেলটা মোছা হয়নি। পলাশ আবার গিয়ার সাইকেলটা নিয়েছে, আর আমার সেই স্ট্রাইডার সিঙ্গেল স্পিড যেটা নিয়ে এসেছি। আজকে আমাদের থাকার কথা কোথায়, মানে লালগোলা যাব, সেখান থেকে মানে গতকাল হিসাবে লালগোলা পৌঁছবো। সেটা না হয়ে রেমেল ঝড় সব ভেস্তে দিল। অবশ্য কালকে দিনটা নতুন করে কাটিয়েছি। তো আমরা এখন কৃষ্ণনগর অঙ্গনা পলাশের বাড়ির থেকে বেরোলাম। আচ্ছা দেখে একটু টোটোদা কি অ্যাক্সিডেন্ট করে ফেললাম শুরুতেই। এইগুলোর আগে আস্তে আস্তে চালাতে হবে, নইলে আমার পিঠ ভিজে কাদা হয়ে যাবে। আর আমাদের বাইসাইকেল ক্রিকেট জার্সিটাও সাদা রং, সেখানে যদি এই জল ছিটে যায়, হে হে হে, সাদাই জায়গায় কালা কালা হয়ে যাবে। এইটা হচ্ছে কৃষ্ণনগর অনুকূল ঠাকুরের আশ্রম। নির্দেশাবলী দেখো, সাইকেল ও মোটর সাইকেল এখানে রাখুন। আচ্ছা রাখলাম। কৃষ্ণনগর অনুকূল ঠাকুরের আশ্রম, এইটা প্রবেশ পথ। ঢুকেই বাহাতে সাইকেল রাখা আমাদের। সাইকেল শব্দ হচ্ছে তোমার? না আমারটা কর্ম এখনো কর্মর কর্মর হয়ে যাবে, করছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চলো ঠিক হয়ে যখন যাবে দেখা যাবে। দেখো জায়গাটা, আমরা বগুড়া যাচ্ছি 7 কিলোমিটার এখান থেকে, আর হাঁসখালি 2 কিলোমিটার। রাস্তাটা দেখো, দুপাশে গাছ, মনে করো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম পাক্কা সকাল 10টা। আমরা চলেছি রাস্তা দিয়ে, জায়গার নাম আমি জানি না। সামনের গাছটা দেখো, রাস্তাটা দেখো, রাস্তার উপরে পুরো গাছটা। ভিউটা ব্যাপক। পলাশ আবার দাঁড়িয়ে গেল, ছাওয়া দেখে একটু দাঁড়িয়ে যাই। সকাল 10টা 3, আমরা এখন রয়েছি মানিকতলা নামে একটা জায়গায়। পলাশ ফোন করছে, আসলে ছাওয়াটা দেখে দাঁড়ালাম। ভালো জায়গাটা, রাস্তার উপরে গাছ। তোমরা কি করো ভাই? আমরা ঘুরে গেলে রাস্তায় ওদের প্রশ্ন দেখো, অজস্র প্রশ্ন। ওরা মাছ মাছ ধরতে বেরিয়েছো? কোথায়, কত দূর? পুকুর না নদী? ওরা দেখো ছিপ নিয়ে বেরিয়েছে মাছ ধরতে। তো আমরা এদিক দিয়ে এলাম কৃষ্ণনগর থেকে, আমরা যাব এই দিকে। তো আমরা চূর্ণী নদীর উপরে রয়েছে, হাঁসখালি বড় ব্রিজ এটা। হ্যাঁ। তো এই দাদা আমাদের বলে দিলেন, থ্যাংক ইউ দাদা। পলাশ সেইখানে দাঁড়ালো, চূর্ণী নদী। তো এই দিক দিয়ে বেঁকে গেছে। হ্যাঁ, তো দেখো আমরা যদি নদী পথে যেতাম, এইটা দিয়ে রানাঘাট পৌঁছে যেতাম। পলাশ দাঁড়াবে না, চলবে? চলো, রোদ্দুরে দাঁড়িয়ে লাভ নেই, আমাদের সাইকেল। চলো আমরা এগিয়ে যাই, রোদ্দুর প্রচন্ড। পলাশ রওনা দিয়ে দিয়েছে, এবার আমার ওঠার পালা। ময়ূরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের স্বাগতম জানিয়ে রেখেছে পোস্টার দিয়ে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখো। বন্ধুরা আমরা এখন আছি হাঁসখালি বাজারে। তো হাঁসখালি বাজারটাও দেখো, প্রচুর গাছ রয়েছে দুপাশে। সকাল 10টা 20 মতো বাজে, খাবারটা পেলেই খেয়ে নেবো। কোথায়? চলো চলো চলো, দোকান পাওয়া গেছে। এইখানে দাঁড়ালাম আমি আর পলাশ, দুজনে পরোটা খাবো ওনার দোকান থেকে। তো এই কাকার দোকান থেকে আমরা খাবারটা খেলাম, পরোটা করা। তো ধন্যবাদ কাকা। চলো পলাশ, চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো। বগুড়া, এটা বগুড়া রোড, দুপাশে জমি। যেদিকে মানে দুপাশে যত দূরই তাকাই জমি আর জমি। এখন আবার পাড়ার মধ্যে ঢুকলাম, পেছনে ফেলে এলাম জমি জায়গা। হ্যাঁ জমি জায়গা। এখন আমরা ডান দিকে ঢুকবো, মানে পলাশের বাড়ির পাশের বাড়ির কোনো আত্মীয় এখানে রয়েছে। তো পলাশ বললে দেখা করে যাব। এইটা ভুল করে চলে গেছিলাম, এইটা রাস্তা, চলে এসছি। ও, ওর বান্ধবী বাড়ি এসে ডাকাডাকি করছে। ঠিক আছে, ভেতরে ঢুকছি। সকাল 11টা 20,
আমরা এখন আছি বগুড়া এক আর্মি অফিসারের বাড়িতে। উনি গত হয়েছে, তো উনার নাতি। তোমার নামটা বলো। জ্যোতির্ময় না, তোমার দাদুর নাম? জওহরলাল না। উনার পুত্রবধূ হচ্ছে পলাশের বান্ধবী। তো পলাশের বাড়ির সামনেই ওনার পুত্রবধূ বাড়ি। তো এখানে বিয়ে হয়েছে। তো ও এখন 8-এ পড়ে। হ্যাঁ, তাই তো? সাইকেল চালাও? ভালোবাসে সাইকেল চালাতে? হ্যাঁ। তো সাইকেল যারা যারা চালায় তারা সবাই বাইসাইকেল কিকের সদস্য আমাদের কাছে, সেটাই সব থেকে বড় কথা। তো আমরা যেখানে আছি, ক্যাপ্টেন সাহেবের বাড়ি বললাম, উনার স্ত্রী, উনিও স্কুল শিক্ষিকা ছিলেন, রিটায়ার্ড করেছেন 2010-এ। উনার ছোট পুত্র, আপনার নামটা বলুন। আমার জয়দীপ নাথ। জয়দীপ নাথ। আপনি কি করেন? আমি বগুড়া হাই স্কুলের টিচার। কোথায় এসে বসেছি বুঝতে পারছো? আমি জড়সড় হয়ে যাচ্ছি, পলাশ এখানে আমাকে নিয়ে এসছে। এটা জাতীয় শিক্ষক কল্যাণ সংস্থা নদিয়া জেলা শাখা শিক্ষক দিবস উপলক্ষে এটা পেয়েছিলেন। তো উনার স্বামী ছিলেন আর্মির ক্যাপ্টেন। সকাল 11:44 আমরা ওনাদের বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এখন যাব আমরা দত্তফুলিয়া, তাই তো? চলো দত্তফুলিয়ার দিকে এখন। আমরা এখন রয়েছি শিলবেরিয়া নামে একটা জায়গায়। বাচ্চাগুলো দেখো পুকুরে স্নান করছে। আর দাঁড়ালাম বলতে, আমার সাইকেলটা সামনের চাকায় কালকে রাতে জল ঢুকেছিল, তো সেখানে বল বিয়ারিংয়ে গন্ডগোল করছে সামনের চাকায়। তো সেখানে একটু তেল দিয়ে ঠিকঠাক করে নিতে হবে। পলাশ এটা ঠিক করছে আর আমি এখানে। ওরা দেখো জলের মধ্যে লেবু দিয়ে ঢিল ঢিল খেলছে। হাই। আচ্ছা, আমরা এদিকে যাব। আমার ওই যে সাইকেলটা ঠিক করা হচ্ছে। তেল দেওয়া হয়েছে? দিলাম তো। তো আমার এইখানে করছিল গন্ডগোল, প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছিল। এই তো কমেছে, তাও শব্দ হচ্ছে। পরে দেখে হ্যাঁ? নেবে একটা। চলো পলাশ, ধন্যবাদ দাদা। চলো আমরা এগিয়ে যাই। এইটা হচ্ছে বগুড়া কলেজ রোড বলে। আমরা পেছনে কলেজটা রেখে এগিয়ে যাচ্ছি দত্তফুলিয়ার দিকে। বাঁদিকে বগুড়া স্টেশন, আমরা রেলগেট ক্রস করছি। দত্তফুলিয়া আর 12 কিলোমিটার। এটা রয়েছে কৈখালী বাজার। দুপুর 1:05 আমরা এখন রয়েছি দত্তপুলিয়া মোড়। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে এসে ওইদিকে একটা ঘুরে গেছে আর এদিকে একটা চলে গেছে। আমরা এই রাস্তায় যাব। তো চলো আমরা এই রাস্তাটা নিই। দত্তপুলিয়া আর 1.5 কিলোমিটারের মতো। সকাল থেকে সাইকেল চালাচ্ছি 9টার পরের থেকে। যতটা রাস্তা এলাম, রাস্তা একটু ভাঙাচোরা আছে, তবে এই জায়গার মতো খারাপ এখনো পর্যন্ত পাইনি। দুপুরে 1:26। আর কতক্ষণ চালাতে হবে এখনো জানি না। পলাশের এক দাদার বাড়ি যাব এখন। পলাশ কথা বলে রেখেছে, ওর এক মাস্তুতো দাদা। আমরা এখন রয়েছি শ্রীরামপুরে। এই গাছ দেখে ছাওয়াতে দাঁড়ালাম, হাঁপিয়ে গেছি। তো এই টুপিটা দেখো, এটাই কি বলে? টোকা। টোকা বলে। তো চাষির টোকা। চাষির টোকা আমরা দেখেছি যদিও। টোকা মাথায় চাষি, আমাদের চাষি ভাই যদি বলো। আপনার নাম? গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ। আপনার? হারান ঘোষ। হারান ঘোষ। আপনার? সাধন রায়। রায়। যাই, একটা টাইটেল আলাদা পেলাম। দুজন ঘোষ একজন রায়। তো ধন্যবাদ আপনাদের। আমাদের এরকম বিভিন্ন জায়গায় নতুন নতুন লোকের সাথে পরিচয় হয়, ভালো লাগে। শ্রীরামপুর নামক একটা জায়গায় এই বাচ্চা দুটোকে দেখলাম। নামটা বলো। সুরজিৎ রায়। তোমার? এরা দুই ভাই, ওরাও সাইকেল চালাতে পারে, তার মানে বাইসাইকেল কিকের সদস্য। যারা সাইকেল চালায় সবাই বাইসাইকেল কিকের সদস্য আমাদের। তো তুমি কিসে পড়ো? আমি 7 আর তুমি? Three. 3। আচ্ছা, এই ভাইটাকে দেখো, ও এর আগের ভিডিওতে দেখলে ও খালি গায়ে ছিল। ও হচ্ছে আবার টি শার্ট পরে চলে এলো, যেহেতু ও খালি গায়ে ছিল। আর আমারও মনে হলো তাহলে ওকে আবার নতুন করে তুলে নি। তো এখানে ওরা বিশ্রাম করছে, এই দাদুরা। তো আমরা এদিক দিয়ে যাওয়ার সময় কাজটা হয়ে গেল, সবাই উঠে গেল। চলো পলাশ, চলো চলো। আসি তাহলে। আসছি। এখন আমরা আছি দত্তপুলিয়া 22 মাইল নামে একটা জায়গায়। এখানে এই ভাইগুলো গরমের মধ্যে এই গাছতলায় বিশ্রাম করছিল। তো আমাদের দেখে ডাকলো আর আমরাও বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে গেলাম। তো তোমাদের নামটা বলো। আমার নাম রাজ। আমার নাম বিজয়। আমার নাম রকি। রকি, রাজ আর বিজয়। বিরাজ। বিরয়, বিরয় আচার্য। তো ব্রাহ্মণ মানুষ। তো আর একটা ভাই দেখো, তোমার নামটা বলো। লোকনাথ মিত্র। তো ও সাইকেল চালিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের দেখে। এদেরই বন্ধু বান্ধব সব, এরা সবাই সাইকেল চালায়, এটা দেখে ভালো লাগে। আর যেখানে আমরা সাইকেল পাই সেখানেই, বুঝতেই পারছো। তো ধন্যবাদ ভাই সবাই। একটুখানি টাটা। চলো আমরা এগিয়ে যাই। আমরা এখন রয়েছি কুশবিরিয়া নামে একটা জায়গা। হ্যাঁ। ওনার নাম দীনবন্ধু বিশ্বাস। দীনবন্ধু বিশ্বাস। উনি বাইক চালিয়ে যাচ্ছেন, আমাদের দেখে দাঁড়ালেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর এরকম সাইকেল নিয়ে বেরোলে এরকম প্রচুর মানুষের সাথে পরিচয় হয়। তোমরা রাস্তাটা দেখতে দেখো, পাচ্ছ। আমাকেও ভালো লাগলো তোমাদের দেখে, যার জন্য দাঁড়ালাম। তোমরা এরকম করে এগোও,
যাতে তোমরা একটা জায়গায় পৌঁছাতে পারো। একদম, আর এটাই দরকার, ওই সাপোর্ট শুধু সবার দরকার। হ্যাঁ, রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা খুব খারাপ হয়েছে। ও ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দুপুর 1:39 আমরা ধানতলার দিকে এগিয়ে চলেছি। পলাশ আগে, ওর মিশুর সাথে কথা হলো। তো চলো পলাশের মাসির বাড়ি থেকে ঘুরে আসি। দুপুর 2:28 আমরা এখন রয়েছি ধানতলা, চরকতলা নামে একটা জায়গা, বসাকপাড়া এটা আবার। তো উনাদের বাড়ি এসেছি। পলাশের মাসির বাড়ি এইটা। তো পলাশও আজকে প্রথম এলো নাকি এর আগে এসেছিল? প্রথম এসেছি। প্রথম এসছে আজকে, খুঁজে খুঁজে এলাম সেই কোন অলিগলি দিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় রাস্তাটা এই যে এইটা এইরকমই পুরোটা রাস্তা, একটু ভাঙাচোরা রয়েছে, জল জমা আছে। তো উনাদের বাড়িতে কিছুটা সময় কাটালাম। ধন্যবাদ আপনাদের, টাটা সবাইকে। তো এখান থেকে আমরা এখন রওনা দেবো আরংঘাটা বস্তা নামক একটা জায়গায়। তো চলো আরংঘাটা বস্তায় গিয়ে বস্তায় ভরে থাকি কিনা। এখন আমরা টানা 8 কিলোমিটার চালাবো পলাশের আরেক দাদার বাড়ি। রাস্তাটা দেখো, মানে চারপাশে গাছে ভর্তি, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা নষ্ট হয়ে গেছে, পাকা রাস্তা যদিও, কিন্তু গাছ এরকম থাকলে রাস্তা এরকম দুর্দশা হতেই পারে, সেটা বড় সমস্যা নয়। তো পাড়ার মধ্যে গলির ভেতরে এরকম গ্রামাঞ্চল, জীবনে আমি প্রথম এলাম। বাহাতে নার্সারি, এই নার্সারির এই ঠিকানাটাই আমাদের দেওয়া হয়েছিল রাস্তার থেকে ফোনে। এই নার্সারির থেকে যাওয়ার সময় ডান হাতে পড়ে ওই গলিটা, তারপরেও কতখানি গলি। এখন 3টে, এটা চাঁদপুরে যাওয়ার আগে। এই জায়গাটা দেখো, বাঁধাকপি আর এইখানে হচ্ছে ঝাউ গাছের মতো। নামটা কেউ জানলে আমায় জানিয়ে দিও। তো পলাশ এখানে দাঁড়ালো ছবি ওঠার জন্য, তো আমিও ভাবলাম ভিডিওটা করে নিই। তো আর একটুখানি রাস্তা পলাশের মাসির বাড়ি। তো চারপাশে দেখো শুধু চাষের জমি, বেশ জায়গাটা। পলাশ কিছু বলবে? হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। বলার তো অনেক কিছু আছে, কিন্তু সময় খুব কম। একদম, হ্যাঁ, গরমটাও প্রচুর লাগছে। 3টে দেখি। বাজে। কতক্ষণে গিয়ে পৌঁছাই দাদা বাড়ি? হ্যাঁ, কত বছর পরে আসছো? এই দাদা বাড়ি অনেক বছর পরে, 18 বছর, 17-18 বছর। ওর মাসির বাড়ি, মাসতুতো দাদার বাড়ি, এটা 18 বছর পরে আসছে। তো বুঝতে পারছো। তো চলো ওর মাসির বাড়ি আগে যাই, তারপরে দেখি ওইখানে কি কি হয়। আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, পলাশ ওইখানে দাঁড়িয়ে গেছে। তো আমি এখানে দাঁড়ালাম ভিউটা নেওয়ার জন্য। তো দেখো খালি, এই জায়গাটায় বসেছিলাম। তো চারপাশটা দেখো এইরকম, ব্যাপক হাওয়া দেয় এই জায়গাটায়। পলাশের দাদার বাড়ি হচ্ছে এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা দিয়ে ওই যে পলাশের যে দাদার বাড়ি, বস্তার মাঠপাড়া নামক একটা জায়গা। তো চারপাশে জমি, সেখানে প্রচুর চাষাবাদ হয়। দেখো প্রচুর গাছ রয়েছে। তো এই গাছগাছালির মধ্যে পলাশের এই দাদার বাড়ি, মাসতুতো দাদা। আমরা এই ঘরে বারান্দায় বসে খেলাম বৌদির হাতের রান্না। আরংঘাটা রোডে রয়েছে এখন, পলাশের দাদার বাড়ির থেকে বেরিয়ে। তো এখন যাব আরংঘাটা স্টেশনে। ওইখানে এক দাদা আসছে দেখা করার জন্য, তো ওনার সাথে দেখা হবে। তারপর ওইখান থেকে যাব ফুলিয়ার দিকে, আরংঘাটা যুগল কিশোর মন্দিরে। তো চলো মন্দিরের ভিতরে ঢুকি। আর ভালো কথা, আমাদের ইন্দ্রজিৎটা দাদাও সাইকেল ট্রিপ করে। তো পলাশের সাথে পরিচয়, আর আমার সাথে ফেসবুকে তো রয়েছে। তো এর আগে মেসেঞ্জারে 2-1 কথা হয়েছে দাদার সাথে। আমার জীবনে প্রথমবার এই মন্দিরে ঢোকা, যুগল কিশোর মন্দির। মন্দিরের চারপাশ দিয়ে এরকম ভাবে ঘুরে, বাবা ভিডিও শুট করছে ভিডিও। ভিডিও শুট করছি তোমাকে নিয়ে। তোমার নাম কি? বলো, আদৃশ পারুই বলে দাও। আদৃশ পারুই। হ্যাঁ। আচ্ছা, বকুল গাছটা দেখো, এত মোটা বকুল গাছ আমার দেখা প্রথম। পাকড় গাছে তো রয়েছে। হ্যাঁ, সব পোশাক হ্যাঁ, বকুল পাকড় সব একসাথে, বিরাট বড় গাছ। ইন্দ্রজিৎটা কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে এখন, মানে এরপর? এখন আমরা সুন্দরবনে যাবো বলে পরের ট্রিপ রেডি করছি। আচ্ছা, সুন্দরবনের 11টা দ্বীপ আছে, সেখানে আমরা সব একটা না 11টা? একটা না এক একদিন 3-4টে মানে করে cover একসাথে করবো। করবে আর কি? একসাথে মানে- 4 দিনের প্রোগ্রাম আছে। আচ্ছা, কবে যাচ্ছে এটা? এটা 15 আগস্ট। সব কতজন মিলে যাচ্ছ? মোটামুটি 10-12 জন তো হয়ে গেছে, এখনই রেডি হয়েছে, এখনো আরো হবে। তো পলাশ তো ভেতরে রয়েছে, ও ডেকে নিয়ে আসি ওকে। এইটা হচ্ছে চূর্ণী নদী। তো আমরা যুগল কিশোর মন্দিরটা দেখে এদিক দিয়ে এলাম। তো এদিক দিয়ে সেটা আরংঘাটা ব্রিজ। তো আমি যাব এই দিকে। এখন 5:30 পাক্কা। আমি এখান থেকে যাবো বাড়ি। ইন্দ্রজিৎ দা আর পলাশ এখানে থাকবে, একটু ঘোরাঘুরি করবে। তো তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্ট। আর পলাশ কিছু বলবে?
সেফ সয়েল। সেফ সয়েল, তুমি কি বলবে? সেফ হয়। সেফ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্ট, আর আমাদের সাথে থেকো। চলো টাটা, আডিওস।